ইয়াজিদকে কেন্দ্র করে এক শ্রেণী মানুষ তাকে তাকফির করে থাকেন এবং তাকে গালমন্দ করে থাকে, তাকে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে, যেমনটি শিয়ারা করে থাকে। আহলে সুন্নাত জামাত এর আকীদা এবং বিশ্বাস হলো তার সম্পর্কে মধ্যম পন্থা অবলম্বন করা। শায়েখ, আমার প্রশ্ন হলো, ইয়াজিদকে রাদিয়াল্লাহু বলা যাবে কি? জি, যাবে। ইয়াজিদকে আমি যেটা মনে করেছি, আপনি যেটা মনে করেছেন সেটা নয়। বাইতুল্লাহ শরীফ যে ধ্বংস করেছে, মানুষগুলো বলে ইয়াজিদের উপরে লানত দেয়া যাবে কিনা সেটা নিয়ে এখনো বিতর্ক করে। যেই মানুষের নেতৃত্বে বাইতুল্লাহ শরীফে আক্রমণ করা হয়েছিল, বাইতুল্লাহ শরীফের কাবা শরীফের দেয়াল ধসে পড়েছিল, যেই মানুষের বাহিনীর কারণে, যেই মানুষের সেনাবাহিনীর কারণে তার উপরে লানত দেয়া যাবে কি না এইটা নিয়ে এখনো মানুষ বিতর্ক করে। তারা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে। কেমন মুসলমান তারা? এই জন্য আমরা তাদেরকে বলি ইয়াজিদি মুসলমান, আর আমরা হচ্ছে কি হুসাইনি মুসলমান। মদিনার আনসার নারী মা বোন যারা ছিলেন, আনসার সাহাবীদের স্ত্রী, কন্যা, নাতিন, তাদেরকে আক্রমণ করে বলা হয় 1000 নারীকে মদিনার জমিনে ধর্ষণ করে ইয়াজিদ বাহিনী, এবং পরবর্তী বছর অসংখ্য অবৈধ সন্তান দুনিয়াতে আগমন করে তাদের সেই ইয়াজিদ বাহিনীর ধর্ষণের কারণে। তারপরেও আজকে কিছু মানুষ ইয়াজিদকে মুসলমান বলতে চায়। জোরে ছিল নাউজুবিল্লাহ। মানে কিভাবে পারে তারা? এই সকল কিছু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাসের কিতাবে, সিরাতের কিতাবে, তারিখের কিতাবে অসংখ্য অগণিত রওয়ায়াতে এগুলো বর্ণিত আছে। এগুলো পড়ার পর, জানার পরও যারা ইয়াজিদকে, যারা ভালো মানুষ সাজাতে চায়, আমরা বুঝতে পারি তারাই হচ্ছে ইয়াজিদি মুসলমান। এই নরাধম পাপিষ্ট ইয়াজিদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করলো কারবালার জমিনে, মক্কা শরীফ এবং মদিনা শরীফের মানুষের কাছে যখন এই খবর পৌঁছালো, মক্কা শরীফ মদিনা শরীফের মানুষ একযোগে বললেন, আমরা আজকে থেকে আর ইয়াজিদকে আমাদের বাদশাহ হিসেবে মানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, নবীজির কলিজার টুকরা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনার পরিবারের সদস্যদেরকে যেই ব্যক্তি শহীদ করেছে তাকে আমরা আমাদের বাদশাহ হিসেবে মানতে পারি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, কার নাতি? ইসলামী জগতের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কন্যা আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, ইমাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাতি এবং আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার জমিনে উঠে দাঁড়ালেন এবং বললেন, আজকে থেকে মক্কা শরীফ এবং মদিনা শরীফ তথা হিজাজ প্রদেশ আজকে থেকে সম্পূর্ণ স্বাধীন। আমরা ইয়াজিদের শাসন মানি না। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর পুত্র সাহাবী। উনার বাবা ছিলেন হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন ফুফাতো ভাই। সুবহানাল্লাহ। এবং দয়াল হাবিব নবীজি যেই 10 জন সাহাবীকে নিজের পবিত্র জবানে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন কি, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অন্যায়ভাবে জুলুম করে নবীর আহলে বায়াতকে যে শহীদ করেছে, তার বাদশাহী আমরা আর মানি না। আজকে থেকে হিজাজ প্রদেশ সম্পূর্ণরূপে স্বাধীন। মক্কা শরীফ মদিনা শরীফকে স্বাধীন ঘোষণা করলেন এবং তিনি আমির হিসেবে মক্কা শরীফ মদিনা শরীফ শাসন করতে লাগলেন। ইয়াজিদের কাছে যখন এই খবর পৌঁছালো যে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মানুষেরা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, এই নরাধম পাপিষ্ট এই ইয়াজিদ সে মদিনা শরীফে সর্বপ্রথম আক্রমণ করার জন্য মুসলিম ইবনে উকবা নামে এক জালিমকে প্রধান সেনাপতি বানিয়ে মদিনা শরীফে আক্রমণ করার জন্য পাঠালো। জুড়ে শুনে নাউজুবিল্লাহ। ইয়াজিদের জীবনের সবচেয়ে বড় গুনাহ 3টা। কয়টা? 1 নম্বর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে তার হাত।
দ্বিতীয় হচ্ছে মদিনা শরীফে আক্রমণ। কোথায় আক্রমণ? মদিনা শরীফে আক্রমণ। মুসলিম ইবনে উকবার নেতৃত্বে, ইয়াজিদের সেনাপতি মুসলিম ইবনে উকবার নেতৃত্বে বিশাল বাহিনী মদিনা অভিমুখে রওনা করলো। এই খবর যখন মদিনার মানুষের কাছে পৌঁছালো, তখনও কোন সাহাবী দুনিয়াতে আছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চর্মচক্ষে দেখেছেন, তাদের কেউ কেউ এখনো দুনিয়াতে আছেন, বার্ধক্যে পৌঁছে গেছেন। তাদের সন্তানেরও তো অজস্র আছেন। তাবেঈন, সাহাবীদের পরবর্তী স্তর, তাবেঈনদের স্তর, সাহাবীদেরকে যারা নিজেদের চর্মচক্ষে দেখেছেন, এমন অসংখ্য তাবেঈন এখনো মদিনার জমিনে আছেন। কিন্তু ইয়াজিদ পাপিষ্ট, নিকৃষ্ট এই কামবখত ইয়াজিদের অন্তর বিন্দু পরিমাণ একটু কাঁপলো না। সেই মদিনা শরীফে আক্রমণ করতে সে তার সেনাবাহিনী পাঠিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। আর দয়াল হাবিব নবীজির পবিত্র জবানে বলে গেছেন, মদিনা শরীফ সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ। এই নগরীতে কোনো রক্তপাত, যুদ্ধ বিগ্রহ চলতে পারে না। এমনকি বলেছেন, মক্কা মদিনাতে যেই ব্যক্তি আক্রমণ করবে তার উপরে আল্লাহর লানত, সকল ফেরেশতাদের লানত, সকল লানতকারীদের লানত। জুড়ে সুরে নাউজুবিল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ, পবিত্র। এখানে রক্তপাত চলতে পারে না। কিন্তু এই নিকৃষ্ট পাপিষ্ট ইয়াজিদ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর মদিনা শরীফে আক্রমণ করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছে। মদিনা শরীফের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের আওলাদরা যখন এই খবর শুনলেন, হাররা নামক প্রান্তরে, মদিনা শরীফের একদম পাশেই হাররা নামক প্রান্তরে তারা একতাবদ্ধ হলেন, জমায়েত হলেন। মুসলিম ইবনে উকবার বাহিনী ছিল বিশাল বড়, ইয়াজিদের বাহিনী বিশাল বড় ছিল। মদিনা শরীফের সেই সকল নিরীহ সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের সন্তানদেরকে তারা সেইখানে শহীদ করলো। বলা হয় 1000 মদিনাবাসীকে সেইখানে শহীদ করা হয়েছে। কয় হাজার? কেউ সাহাবী ছিলেন, কেউ বা সাহাবীর সন্তান ছিলেন, সাহাবীর নাতি ছিলেন। ইয়াজিদ বাহিনী তাদেরকে হাররার জমিনে নির্মম ভাবে তাদেরকে শহীদ করলো। তারপর বলা হয় মদিনা শরীফে আক্রমণ করলো, মদিনা শরীফ দখল করে নিল সেই মুসলিম ইবনে উকবার নেতৃত্বে ইয়াজিদ বাহিনী। 3 দিন পর্যন্ত হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে গড়া মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত এই লোকগুলোর কারণে আজান হয় নাই, ইকামাত হয় নাই, ফরজ নামাজ জামাতের সাথে আদায় হয় নাই। একজন বিখ্যাত তাবেঈ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমি ভয়ে হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের সাথে একদম লেপ্টে ছিলাম 3 দিন পর্যন্ত। কতদিন? আমি শুনতে পেতাম যখনই আজানের সময় হতো, হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে আজানের আওয়াজ ভেসে আসতো। আমি বুঝে যেতাম যে নামাজের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি সেইখানেই ভয়ে ভয়ে একাকী নামাজ আদায় করেছি 3 দিন পর্যন্ত। এই মুসলিম ইবনে উকবার বাহিনী পবিত্র মসজিদে নববীকে ঘোড়ার আস্তা বলে পরিণত করলো। বলেন নাউজুবিল্লাহ। দয়াল হাবিব নবীজির পবিত্র হাতে গড়া সেই মসজিদকে ঘোড়ার আস্তাবল বানিয়েছে এই ইয়াজিদ বাহিনী। মদিনার আনসার নারী, মা, বোন যারা ছিলেন, আনসার সাহাবীদের স্ত্রী, কন্যা, নাতিন, তাদেরকে আক্রমণ করে বলা হয় 1000 নারীকে মদিনার জমিনে ধর্ষণ করে ইয়াজিদ বাহিনী। এবং পরবর্তী বছর অসংখ্য অবৈধ সন্তান দুনিয়াতে আগমন করে তাদের সেই ইয়াজিদ বাহিনীর ধর্ষণের কারণে। তারপরেও আজকে কিছু মানুষ ইয়াজিদকে মুসলমান বলতে চায়। জুড়ে ছিল নাউজুবিল্লাহ। মানে কিভাবে পারে তারা? এই সকল কিছু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাসের কিতাবে, সিরাতের কিতাবে, তারিখের কিতাবে অসংখ্য অগণিত রওয়ায়াতে এগুলো বর্ণিত আছে। এগুলো পড়ার পর, জানার পরও যারা ইয়াজিদকে, যারা ভালো মানুষ সাজাতে চায়, আমরা বুঝতে পারি তারাই হচ্ছে ইয়াজিদি মুসলমান, তারাই হচ্ছে ইয়াজিদি। আজকে বাংলাদেশের অনেকগুলো
মসজিদের মিম্বর তারা দখল করে নিয়েছে, সেইখানে তারা আমাদেরকে উল্টাপাল্টা বোঝাতে চায়, সরল প্রাণ মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করছে, উল্টাপাল্টা কথাবার্তা বলে ইয়াজিদকে তারা ভালো সাজাতে চায়। দয়াল হাবিব নবীজির পবিত্র মসজিদে নববীতে যে আক্রমণ করতে পারে, ঘোড়ার আস্তাবল যে বানাতে পারে, 3 দিনের জন্য যে মদিনা শরীফকে হারাম হালাল ঘোষণা করতে পারে, ইয়াজিদ মুসলিম ইবনে উকবাকে আসার আগে বলে দিয়েছে 3 দিনের জন্য মদিনা নগরী আমি তোমার জন্য হালাল করে দিলাম, যা চাও তুমি তাই করতে পারো। জোরে সুরে নাউজুবিল্লাহ। এই মুসলিম ইবনে উকবা মদিনা শরীফে আক্রমণ করার পর ইয়াজিদের তৃতীয় পাপ মক্কা শরীফে আক্রমণ। জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে উকবার নেতৃত্বে বিশাল বাহিনী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে সরিয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মুসলিম ইবনে উকবা তার বিশাল বাহিনী নিয়ে মক্কা শরীফ অভিমুখে রওনা করে। কোথায়? যেখানে বাইতুল্লাহ শরীফ আছে, যেখানে বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর যেখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর যা ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছিল, নিশ্চয়ই তা বাক্কা নগরীতে, মক্কা নগরীতে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘরকে স্বীকৃতি দিয়েছেন, সেই বাইতুল্লাহ শরীফ যেখানে আছে, মক্কা শরীফে আক্রমণ করার জন্য মুসলিম ইবনে উকবার নেতৃত্বে বিশাল বাহিনী রওনা দিল। কাকে উৎখাত করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতিকে, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে, আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে, হযরতে দয়াল নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উৎখাত করবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? আরেকটা পরিচয় দেই আপনাদেরকে। আমরা সকলেই শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শিঙ্গা লাগিয়েছিলেন। কি লাগিয়েছিলেন? শিঙ্গা লাগানোর পর যে রক্ত মুবারক বের হয়েছে, সেই রক্ত মুবারক একজন সাহাবীকে দিয়েছিলেন যে, হে আমার সাহাবী, এই রক্ত মুবারক এমন এক জায়গায় ফেলবে যেখানে আমি নবীর রক্তের কোনো অবমাননা হবে না। সুবহানাল্লাহ। সেই সাহাবী সেই রক্ত মুবারক গিলে ফেলেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার আমির হিসেবে হিজাজ প্রদেশ শাসন করছিলেন। আর মুসলিম ইবনে উকবার বাহিনী, ইয়াজিদের বাহিনী, সেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উৎখাত করার জন্য মক্কা শরীফে আক্রমণ করলো। 1 মাস পর্যন্ত মক্কা শরীফ অবরোধ করতে লাগলো। জাবালে আবি কুবাইসের উপর থেকে বড় বড় মেনজানিক, আরবিতে বলে মেনজানিক, আর বাংলায় আগুনের গোলা। এখন কামান দাগায় না, কামান যুদ্ধের মধ্যে ট্যাঙ্ক দাগায়, এক সময় কামান দাগাতো, এক সময় ছিল কামান না, এর আগের ভার্সন মিনজানিক, বড় বড় গুলতির মধ্যে করে আগুনের গোলা নিক্ষেপ করা হতো যুদ্ধের ময়দানে। এই ইয়াজিদ বাহিনী, মুসলিম ইবনে উকবার বাহিনী জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর থেকে মক্কা শরীফের দিকে লক্ষ্য করে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর লক্ষ্য করে বড় বড় মিনজানিক নিক্ষেপ করতে থাকে, আগুনের গোলা নিক্ষেপ করতে থাকে। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, সেই মিনজানিক, সেই আগুনের গোলা বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের গায়ে গিয়ে আঘাত করে। বলেন না নাউজুবিল্লাহ। কাবা শরীফের গিলাফ মুবারক জ্বলে যায়, একদিকের দেয়াল মুবারক ধসে পড়ে। বাইতুল্লাহ শরীফ যে ধ্বংস করেছে, মানুষগুলো বলে ইয়াজিদের উপরে লানত দেয়া যাবে কিনা, সেইটা নিয়ে এখনো বিতর্ক করে। যেই মানুষের নেতৃত্বে বাইতুল্লাহ শরীফে আক্রমণ করা হয়েছিল, বাইতুল্লাহ শরীফের, কাবা শরীফের দেয়াল ধসে পড়েছিল, যেই মানুষের বাহিনীর কারণে, যেই মানুষের সেনাবাহিনীর কারণে তার উপরে লানত দেয়া যাবে কি না, এইটা নিয়ে এখনো মানুষ বিতর্ক করে। তারা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে। কেমন মুসলমান তারা? এই জন্য আমরা তাদেরকে বলি ইয়াজিদি মুসলমান, আর আমরা হচ্ছি কি হুসাইনি মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি, মুহাব্বত করি, নবীর আহলে বায়াতকে ভালোবাসি, নবীর সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসি, খুলাফায়ে রাশিদিনকে আমরা ভালোবাসি।
তাদের ভালোবাসা যাদের অন্তরে আছে তারা কখনো ইয়াজিদের পক্ষে কোনো মিথ্যা সাফাই গাইতে পারে না। 3টা গুনাহ করেছে, বড় বড় গুনাহ। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, মক্কা শরীফে আক্রমণ করেছে, মদিনা শরীফে আক্রমণ করেছে। এই 3টা কাজের জন্যই কুরআন হাদিসে সেই জালিমের উপরে লানত আছে। জোরে সোরে নাউজুবিল্লাহ। এর উপরে লানত দেয়া হয়েছে। কাজেই আমরা বলি ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর লানত তার উপরে। সবাই বলেন আমিন।